আসসালামু আলাইকুম। ক্যাসেটটির শব্দ ধারণে ও অডিও ভিডিও রেকর্ডিংয়ে এআই মিডিয়া লাইভ এবং স্টুডিও খোলাপোটা গোবিন্দপুর। সবার আগে আমাকে তুমি প্রাধান্য দাও কিনা, আমাকে আমার হাবিবকে ভালোবাসো কিনা, এটা হলো আমাদের জন্য পরীক্ষার সেন্টার। একটু ঠান্ডা লেগে গেছে ভাই, এই জন্যে দুনিয়াতেও আমরা পরীক্ষা দিয়েছি। ওই পরীক্ষায় খাতা দেয়, লিখলেও মাস্টার কিছু বলবে না, না লিখলেও কিছু বলবে না। ঘন্টা পড়লে কিন্তু খাতা জমা নেবে না। যে প্রস্তুত নিয়ে লিখবে তার মুখে হাসি ফুটবে যেদিন রেজাল্ট আউট হবে, আর যে লিখবে না, প্রস্তুত নেবে না, তার রেজাল্ট আউটের দিনে কাঁদতে হবে। দুনিয়ার পরীক্ষায় আবার সুযোগ পাওয়া যায়, কিন্তু আল্লাহর পরীক্ষা মৃত্যুর ঘন্টা দ্বারা খাতা জমা পড়ে যায়। কিয়ামতের দিনে রেজাল্ট আউট হবে। যাদের ডান হাতে রেজাল্ট হবে তারা হবে কামিয়াবি, তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ডান হাতে নসিব করে, বল আল্লাহুম্মা আমিন। আর যারা দুনিয়াতে আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে দুনিয়া লোভ লালসা ফিতনা ফাসাদ মধ্যে জড়িয়ে গিয়ে নিজেকে ধ্বংস করে ফেলেছে, মৃত্যুর পরে তাদের খাতা তো জমা পড়ে যাবে। কিয়ামতের দিন বাম হাতে বুকের মধ্যে দিয়ে হাতকে ঢুকিয়ে পিছন দিয়ে বার করে বাঁ হাতে তার আমলনামা দেওয়া হবে। তারা হবে বরবাদ, তারা জাহান্নামে যাবে। এই হলো আমাদের দুনিয়া। এখানে আমরা যাই করি না কেন মনে রাখতে হবে, আল্লাহ রসুল যদি নিষেধ করে কোনো কাজকে, সে কাজ করলে হবে। আর আল্লাহ রসুল যেটা আদেশ করেছে ওটাকে মেনে নিতে হবে। এটা হলো আমাদের কাজ, তবে আমরা কামিয়াবি হব। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে। কটা কাজ? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো কাজ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে। অন্যায়কে মেটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো কাজ যত নবী আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন তিনারাও দুটো কাজ করেছে। অন্যায়কে মিটিয়ে দিয়ে জমিনের উপরে ন্যায় সত্য প্রতিষ্ঠিত করেছে। আজ থেকে 1000 বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই জমিনের উপরে 500 বছরের বেশি পার হয়ে গেছে, কোন নবী রসুল পয়গম্বর আসেনি। এই জন্য দুনিয়ার মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহ দাসত্ব ছেড়ে দিয়ে নিজেরা 360টা রকম খোদা করেছে, তাদের উপাসনা করত। নিজেদের কন্যাগুলোকে জন্তু জন্তু পুঁতে দিত। ধনীরা গরিবদেরকে হত্যা করত, গরিবদেরকে বাজারে নিলামে তুলে কিনা বেচা করত। এক কথায় পৃথিবীর মানুষেরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া জমিনে পাপ অত্যাচার খুন খারাপি দাঙ্গা ফাসাদ রাজধানীতে পৃথিবীতে অশান্তির দাবান জ্বলে উঠেছিল। এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালের সন্ধ্যা শুভে সাদেকের সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুজাহানের সুলতান নবীদের নবী আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। সেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, যেটা আমাদের জন্য গাইড বুক। নবী হলেন গাইডম্যান। তাই আল্লাহ কোরআনে বলছে, আমার রসুল যা আদেশ করছে মেনে নাও।
মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে মানো, যা নিষেধ করছে ছাড়ো। আর আল্লাহ নবী বলছে তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে মান আহাব্বা সুন্নতি, আমাকে ভালো তো তারা বাসে যারা আমার সুন্নাতকে ভালোবাসে। যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা প্রকৃত আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে যারা ভালোবাসবে কানা মাই ফিল জান্নাত, তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবীকে ভালোবাসতে চাই তাহলে আমাদের কাজ কি? নবীর সুন্নাতকে ভালোবাসা, নবীর সুন্নাতে জীবন গড়া। আল্লাহ নবীর জীবনে কি করেছে দেখতে হবে। নবী পাক যেগুলো করেছে, করতে বলেছে, ওইগুলো আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ নবী যেগুলো ছেড়ে দিয়েছে, ছাড়তে বলেছে, ওগুলো আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী নবী দুনিয়া জমিনে যখন আসেন, এই পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচার জুলুম ভরে গিয়েছিল। নারীদেরকে জন্তু পুঁতে দেওয়া হতো। মা বাপের কোনো সম্মান মর্যাদা ছিল না, গরিবের কোনো অধিকার ছিল না। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে মানুষকে তার অধিকার দিয়েছে। গরিবের উপরে জুলুম বন্ধ করেছে, নারীদেরকে জন্তু পুঁতে দেওয়া বন্ধ করেছে। এক কথায় নবী আমার এই জমিনের উপরে তাওহীদ, এক আল্লাহ পাককে চিনিয়েছে, এক আল্লাহ পাকে দাসত্ব করেছে। এই জমিনের উপরে নারীদের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এতিমের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে ক্ষুধার্ত মানুষকে খানা খাইয়েছে, এই জমিনের উপরে অন্যায় অত্যাচার জুলুমকে বন্ধ করেছে, এই জমিনের উপরে সন্ত্রাসবাদকে মিটিয়েছে, আতঙ্কবাদকে মিটিয়ে এই জমিনের উপরে নবী আমার মাত্র 23 বছরে তাম পৃথিবীর বুকে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করে দিয়েছে। আমাদের কি এগুলো কাজ নয়? বলুন, এগুলো তো আমাদের কাজ। আল্লাহ নবী নামাজ পড়েছে, আমাদের পড়তে হবে। অপরদিকে নবী যেমন ক্ষুধার্ত মানুষকে খানা খাইয়েছে, ওটা কি কাজ নয়? ওটাও তো করতে হবে। আল্লাহ নবী রোজা রেখেছে, আমাদের রাখতে হবে। অপরদিকে নবী বিধবাদের অধিকার দিয়েছে, আমাদের দিতে হবে না? আল্লাহ নবী হজ করেছে, আমাদেরকে করতে হবে। অপরদিকে রসুল আমার এতিমদের মুখে হাসি ফুটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এটাও বলেছে, যারা এতিমের মাথায় হাত বোলায় তারা আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। যারা এতিমের পরনার কাপড় দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ মাথায় কাপড় দিল। যারা এতিমকে খানা খাওয়ায় তারা যেন আমি রাসূলুল্লাহ মাকে খানা খাওয়ালো। যারা এতিমদের পিপাসা মিটাবে তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে পান করালো। আর যারা আমাকে পান করালো এতিমদের পিপাসা মিটাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কিয়ামতের কঠিন দিনেতে যেদিন পিপাসাতে মানুষের কলিজা ফেটে যাবে, কেমন বড় কঠিন জায়গা হবে, ময়দানে মাশরটা বড় কঠিন হবে। আমরা শুনছি কিয়ামত কিয়ামত কিয়ামত, ময়দানে মাশর কিয়ামত হবে। কি গো হবে? বিশ্বাস করো? আমার আব্বাও বলেছে কিয়ামত হবে, আমার দাদাও বলছে কাল কিয়ামত হবে, মুর্শিদাবাদের বড় মাওলানাও বলেছে কাল কিয়ামত হবে, জমানার মুজাদ্দিদ বলছে কাল কিয়ামত হবে, এর আগেও বলেছে কিয়ামত হবে। সত্যি হবে তো নাকি? কি মনে হয়? কিনা মৌলী সাহেবরা মনে খালি গায়ে ভয় দেখাচ্ছে না?
কিয়ামতের যে নমুনা রাসূল বলেছে তার 70টার মধ্যে 65টা ঘটে গেছে, নমুনা শুরু হয়ে গেছে। আর আল্লাহ নবী বলেছে কিয়ামতের সময় আখিরি জামানায় একেবারে যখন দুনিয়া শেষের দিকে কিয়ামত নিকটবর্তী হবে, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। কথা শুনছেন? অপরদিকে এটাও রাসূল বলেছেন জালিম যে হয় সে আমি নবী আমার উম্মত নয়। শুনছেন? অসুবিধা হচ্ছে? কোনো সন্দেহ নাই, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকিআতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই। কোরআন এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, পড়বি পরে আমি ঈমান নিয়ে আয়, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সেই কোরআন বলছি ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকিআতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। তবে কবে হবে আল্লাহ রাসূল ভালো জানে। আপনাদের আকীদা কি শুধু আল্লাহ জানে? আমার আকীদা হলো আল্লাহ ও রাসূল ভালো জানে, সাহাবাদের আকীদা আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ ও রাসূল ভালো জানে। কবে কিয়ামত ওই কিয়ামত হয়ে যাবে, ময়দানে মাশর হবে, ওই ময়দানে মাশরটা যেমন দিন হবে কানা মিকদারু 50,000 সানাতে, 50,000 বছরের একটা লম্বা দিন হবে, যেখানে দেখা যাবে বাপ ছেলে নয়, ছেলে বাপের না। আসসালামু আলাইকুম। ক্যাসেটটির শব্দ ধারণে ও অডিও ভিডিও রেকর্ডিংয়ে এআই মিডিয়া লাইভ এবং স্টুডিও খোলাপোটা, গোবিন্দপুর।